মূলাঙ্ক নয়। যাদের ডেট অফ বার্থ 9, 18 এবং 27 তারা কিন্তু মূলাঙ্ক 9 ব্যক্তি, এবং এই সকল ব্যক্তি কিন্তু মার্সের দ্বারা রুলড হয়। 2026 রাজার বছর এবং মার্স হচ্ছে সেনাপতি। তার মানে 2026 মূলাঙ্ক 9 ব্যক্তির জন্য কিন্তু যথেষ্ট ফেভারেবল, যদি তারা নিজেরা ডিসিপ্লিনে থাকে, নিজের অ্যাঙ্গারকে কন্ট্রোল করতে পারে। অ্যাঙ্গার কন্ট্রোল এবং ডিসিপ্লিন, এই দুটো হচ্ছে মেইন কি 2026কে জয় করার জন্য মূলাঙ্ক 9 ব্যক্তিদের জন্য। এই সকল ব্যক্তিরা কিন্তু প্রচণ্ড মানে অ্যাকশন নিতে পছন্দ করে, সাহস বা সাহস দেখানোর মানসিকতা, অ্যাকশন নেওয়ার, বোল্ড অ্যাকশন নেওয়ার মানসিকতা কিন্তু এদের মধ্যে যথেষ্ট পরিমাণে থাকে। এবং এই 2026-এ এদের কিন্তু কিছু করে দেখানোরই বছর। যাদের কোনো কাজ আটকে গেছিল, হচ্ছিল না, একটা জায়গায় গিয়ে ইনকমপ্লিট ছিল, 2026 কিন্তু সেই কাজকে কমপ্লিট করার বছর, নিজেকে সেলফ ডেভেলপমেন্ট করার বছর, নতুন কোনো স্কিল শেখার বছর এবং ঘুরতে যাওয়ার বছর। মানে ধরো অনেক দিন ধরে প্ল্যান করছিল, ঘোরাটাই হয়ে উঠছিল না, 2026-এ কিন্তু ঘুরতে যেতে পারে। রিলেশনশিপ ওকে রিলেশনশিপের জন্য খুব ভালো বলবো না, খুব খারাপও বলবো না, কারণ ইগো ক্ল্যাশ কিন্তু থাকবে। তো সেই জন্য রিলেশনশিপের ক্ষেত্রে অবশ্যই পোলাইট হওয়া উচিত, সফট হওয়া উচিত। তাহলে ব্রেকআপ বা এরকম কোনো মুহূর্ত আমি অবশ্যই বলবো না, যদি নিজেকে এরা ব্যালেন্স করতে পারে, যদি একটুখানি প্লিজিং নেচারের হয়ে থাকে। এবং অ্যাডভাইস, ফ্রেন্ডলি হওয়া কিন্তু প্রয়োজন 2026-এ মূলাঙ্ক 9 ব্যক্তির জন্য, কারণ অ্যাগ্রেশন, ইগো, ডিসএগ্রিমেন্ট এগুলো কিন্তু এই ব্যক্তির মধ্যে বাড়বে এবং তার সঙ্গে কিছুটা অহংকার বোধও কিন্তু বাড়বে। তো সেই জন্য নিজের সেলফ ডেভেলপমেন্ট করো, নিজের ওপর খেয়াল দাও, রিলেশনশিপের ক্ষেত্রে সযত্ন হও এবং সফট আচরণ করো, সেটা কিন্তু ভালো হবে। প্রপার্টি নেওয়া বা নতুন গাড়ি কেনার ক্ষেত্রে কিন্তু বছরটা মোটামুটি জুলাই আগস্ট থেকে ভালো যাবে, এবং নতুন বিজনেস স্টার্ট করার জন্য মার্চ থেকে তারা করতে পারে। নতুন বিজনেস মার্চের জন্য ডেফিনেটলি ভালো, এবং নতুন যাত্রা বছরের মিডল থেকে, এই এপ্রিল মাস থেকে অক্টোবর পর্যন্ত, নভেম্বর, আমরা নভেম্বর ধরতে পারি, নভেম্বর পর্যন্ত কিন্তু খুবই ভালো। নতুন কোনো স্কিল, নতুন কোনো বিজনেস স্টাবলিশ, নতুন ট্রান্সফরমেশন, সেলফ গ্রোথ, এগুলোর জন্য ওভারঅল তো মানে খুবই ভালো। এবং ডায়েটে এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের দিকে কিন্তু নজর দিতে হবে। মানে যারা ধরো অনেকদিন ডায়েট করোনি, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করোনি, জিম যাওনি, 2026-এ ডেফিনেটলি গো ফর জিম। ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে যত থাকবে তত কিন্তু মূলাঙ্ক 9 ব্যক্তি 2026-এ কিন্তু ভালো থাকবে। আর যার হেলথ ভালো থাকে তার মেন্টাল স্টেটও ভালো থাকে, সবই ভালো থাকবে। সবই ভালো থাকবে। তো এই ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো হবে। যাদের ডেট অফ বার্থ ডিরেক্ট 9, যারা 9 তারিখে জন্মগ্রহণ করেছে, তাদের ক্ষেত্রে এমনি অ্যাগ্রেশন কিন্তু বাড়বে 2026-এ। অ্যাগ্রেশন এবং কথাবার্তা কিন্তু রুড হলে চলবে না, কথাবার্তার মধ্যে সামঞ্জস্য আনো, সামঞ্জস্য রেখে কথাবার্তা বলো, এবং ইগো ক্ল্যাশ বা ইগোতে কিন্তু ডেফিনেটলি মেনটেন করা উচিত। বছর যাদের ডেট অফ বার্থ 9 পড়ছে তাদের জন্য ভালো, গ্রোথ পাবে, অপরচুনিটিস পাবে, সুযোগ পাবে, এমপ্লয়মেন্ট হওয়ার চান্স আছে, ম্যারেজেরও কিন্তু চান্স আছে। এবার আসছি 18-এর ক্ষেত্রে। 18-এর ক্ষেত্রে কি 1 আর 8 কিন্তু এনিমি নাম্বার। তো 18-এর ক্ষেত্রে কিন্তু ডিসিপ্লিন গ্রহণ করা মাস্ট দরকার। কোনো 18 যাদের ডেট অফ বার্থ, তারা কিন্তু এই বছর কোনো রকম শর্টকাটে যেও না, কোনো রকম কোনো লিগ্যাল কেস বা কোনো লিগ্যাল প্রবলেমে জড়িও না, ঝুট ঝামেলা থেকে দূরে থাকো, কোনো প্রয়োজন নেই। এই বছরটা নিজের ডেভেলপমেন্ট করো, নিজের ইগোকে শান্তি দাও, মনের চঞ্চলতা কিন্তু বাড়বে, উদ্বিগ্নতা বাড়বে, সমস্ত কিছু করে দেখাতে ইচ্ছা করবে। অ্যাকচুয়ালি মূলাঙ্ক 9 প্রত্যেকটা ব্যক্তির মধ্যে এই বছর কিন্তু মানে একটা আছে না, ডু অর ডাই সিচুয়েশন, এদের কিন্তু মূলাঙ্ক 9-এর কিন্তু আসবে। মানে যে কোনো কিছু করার ইচ্ছেটা, খিদেটা কিন্তু প্রচণ্ডভাবে বেড়ে যাবে। তো 18 যাদের ডেট অফ বার্থ তাদের কথা বলি, এরা কিন্তু হার্ডওয়ার্ক
করলেই জিততে পারবে, মনে মেডিটেশন করলেই কিন্তু মনকে শান্ত এরা রাখতে পারবে। তো ডেফিনেটলি মেডিটেট করো, নিজের ইগোকে ব্যালেন্স করতে হবে, কন্ট্রোল করতে হবে, তাহলেই কিন্তু 18 এবার ভালো যাবে। আদারওয়াইজ কিন্তু এরা বারবার লাইফ কিন্তু এদের টেস্ট নিতে স্টার্ট করে দেবে। এবার আসি লাস্ট 27, যাদের ডেট অফ বার্থ 27 পড়ছে তারাও কিন্তু তুলনামূলক হার্ডশিপের মধ্য দিয়েই যাবে, কারণ 2 অ্যান্ড 7 দুটোই কিন্তু একাকিত্বের নাম্বার এবং দুটোই কিন্তু মনে কষ্ট পাওয়ার নাম্বার। তো এই এটা যাদের ডেট অফ বার্থ আছে 27, এরা কিন্তু স্পিরিচুয়ালিটিকে অ্যাডাপ্ট করলে 2026-এ ভালো থাকবে। মনের কষ্ট বা মানসিক চ্যালেঞ্জেস বাড়তে পারে, সেক্ষেত্রে ডেফিনেটলি সেলফ ডেভেলপমেন্টের ওপর ডেফিনেটলি নজর দেওয়া উচিত। তাহলে যার সেলফ ভালো, যার কেরিয়ার গ্রোথ ভালো, যার গোল আছে, তাকে কিন্তু আর যাই হোক সে কিন্তু মানসিক কষ্টে কম ভোগে দিদি। তো সেই জন্য এইটা কিন্তু তাকে ডেফিনেটলি মেনটেন করতে হবে। ওভারঅল মূলাঙ্ক 9 ব্যক্তি প্রপার্টি কেনা বা গাড়ি কেনার জন্য ডেফিনেটলি ভালো, জীবনে শাইন করা বা জীবনে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু খুবই ভালো, এবং তার সঙ্গে ইগোটাকে, ডিসএগ্রিমেন্টটাকে কিন্তু নজরে রাখতে হবে। যেখানে ডিসএগ্রিমেন্ট মনে হবে সেখান থেকে সরে আসো, কোনো প্রয়োজন নেই সেখানে থাকার। লিগ্যাল কেসে জড়াবে না, নিজের ইগো থেকে নিজের সাথে যে নিজের একটা মানে ঝামেলা, অশান্তি, দ্বন্দ্ব চলে, হ্যাঁ, যে নিজেকে কেন ডেভেলপ করতে পারছি না, এইটাই কিন্তু সময় সেটা করার। তো ডেফিনেটলি এগিয়ে যাওয়া উচিত। যেখানে রাজা বর্তমান সেখানে সেনাপতি কিন্তু ডেফিনেটলি এগিয়ে যেতে পারে। তো অবশ্যই এগিয়ে যাওয়া উচিত, এবং এগিয়ে গেলে মূলাঙ্ক 9ও খুব ভালো হবে। আর এর জন্য বেস্ট রেমেডি হচ্ছে স্নানের জলে 1 ড্রপ বা 2 ড্রপ, 1 চামচ বা 2 চামচ আমলা জুস অ্যাড করো। যাদের মাঙ্গলিক আছে বিশেষ করে, বা যারা এই মূলাঙ্ক 9 ব্যক্তি থেকে বিলং করে, আমলা কিন্তু অ্যাকচুয়ালি মার্সের কারক, এটা অ্যাস্ট্রোলজি মতে। তো আমলা ওয়াটারে স্নান করো, আমলা জুস খাও, এবং তার সঙ্গে বজরংবলীর পুজো করো, হনুমান চালিসা পাঠ করো। হনুমান চালিসা পাঠ করলে লাইফের কিন্তু যে অবস্টাকেল, যে বাধা কেটে যায়, হ্যাঁ, যেটা লাস্ট ইয়ারও মূলাঙ্ক 9 ফেস করেছে, এই বছর কিন্তু সেটা ডেফিনেটলি কাটবে। তো বজরংবলীর পুজো করা, কোকোনাট দান করা, রানিং ওয়াটারে কোকোনাট ভাসিয়ে দেওয়া, এগুলো কিন্তু খুব ভালো রেমেডি। অ্যান্ড অ্যাডাপ্ট আমলা জুস ইন ডেইলি লাইফ, এটা কিন্তু খুব একটা ভালো রেমেডি।